বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আমি মোহাম্মদ আজমির হোসেন, সহকারী শিক্ষক গণিত, বিআইজিবি সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় কালীগঞ্জ ঝিনাইদহ থেকে। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমি একটি মাত্র অঙ্ক বসিয়েছি। অঙ্কটি নবম দশম শ্রেণী, বিষয় সাধারণ গণিত, অধ্যায় 13, অনুশীলনী 13.1 এর 15 নম্বর অঙ্ক এইটা। তো তোমরা যদি বই দেখো তো সেখানে দেখতে পাবে 9 + 7 + 5 + ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল -144 হলে n এর মান নির্ণয় করো। তো 15 নম্বর অঙ্কটা তোমরা যদি বই দেখো তো সেখানে দেখতে পাবে এই অঙ্কটি আছে। তো এটা আমরা দেখতে পাচ্ছি 9 + 7 অর্থাৎ 9 থেকে 7 বিয়োগ করলে 2 হয় এবং 7 থেকে 5 বিয়োগ করলে 2 হয়। তো এটা কিন্তু পরপর যদি এভাবে একটা নির্দিষ্ট ধাপ অতিক্রম করে বা নির্দিষ্ট ব্যবধান অতিক্রম করে যদি কোনো এরা পথ থাকে তাহলে এটা কিন্তু সমান্তর ধারা বলা হয়। তো সমান্তর ধারার সংজ্ঞা কিন্তু আমি এর আগের ক্লাসে অনেকবার বলেছি যে কোনো ধারার পরবর্তী পথ থেকে তার পূর্ববর্তী পথ বিয়োগ করলে যদি বারবার একই মান পাওয়া যায় তাহলে তাকে বলা হয় সমান্তর ধারা। তো ঠিক এখানে দেখো তাই 7 অর্থাৎ পরবর্তী পথ অর্থাৎ 7 - 9 করলে -2 হবে, আবার 5 - 7 করলেও -2 হবে। তাই আমরা এটা দেখতে পাচ্ছি এটা একটা সমান্তর ধারা। তো তাহলে আমরা অঙ্কটি শুরু করি। তো আমরা প্রথমে লিখব এখানে প্রথম পদ, এখানে প্রথম পদ। তো প্রথম পদ a = 9। তো সমান্তর ধারা ক্ষেত্রে আমরা লিখতে হয় সাধারণ অন্তর। তো আমরা লিখতাম যে সাধারণ অন্তর। তো সাধারণ অন্তর 7 - 9 তো কিন্তু -2 হয়। তো আমরা লিখলাম সাধারণ অন্তর 2। তো যেহেতু একটা সমান্তর ধারা তো তুমি এখানে লিখতে পারো যে এটি, সুতরাং এটি একটি সমান্তর ধারা। তো বলছে ধারাটি প্রথম n সংখ্যক পদের যোগফল -144 হলে n এর মান নির্ণয় করো। তো আমরা এবার লিখব যে আমরা জানি n সংখ্যক পদের যোগফল বা n সংখ্যক পদের সমষ্টি। তো লিখলাম আমরা জানি n সংখ্যক পদের যোগফল, n সংখ্যক পদের সমষ্টি বা যোগফল। তো এই পদের সমষ্টি সূত্র কি হবে? n/2 * 2a + n - 1 * d। তো এই সূত্রটা আমি আশা করি তোমরা পারো। তো তারপরে যদি মুখস্থ না থাকে তাহলে এখান থেকেই তোমরা মুখস্থ করে নিতে পারো যে n সংখ্যক পদের সমষ্টি সূত্র এটা n/2 * 2a + n - 1 * d। তো আমাদের বলেছে যে n সংখ্যক পদের যোগফল -144। তো আমরা লিখব প্রশ্ন মতে। তো আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে n/2 * 2a + n - 1 * d তো সমান -144। তো এখানে বলেছে যে n এর মান কত, অর্থাৎ আমরা n এর মান চেয়েছে, অর্থাৎ n এর মান বের করতে হবে। তো আমরা n এর জায়গায় n বসিয়ে দেব। তো আমরা লিখলাম n/2 2a মানে কিন্তু আমরা পেয়ে গেছি 9, এর মান পেয়ে গেছি 9 প্লাস n এর জায়গায় n বসিয়ে দেব যেহেতু n এর মান চেয়েছে। তো d মানে কিন্তু -2। তো আমরা লিখব -2 তো সমান -144। তো তাহলে n/2 লিখলাম 9 × 18। তো আমরা লিখতে পারি 18। এই যে দেখতে পাচ্ছ প্লাস মাইনাস মানে এটা গুণ অবস্থায় আছে। তো প্লাস এখানে আছে -2n, মাইনাস আছে প্লাস 2 কে 2 তো সমান -144। এটা আমরা পেলাম। তো এখানে দেখো যে n/2 আমরা লিখতে পারি যে n/2 এখানে আমরা লিখতে পারি 18 আর 2 20 - 2n, অর্থাৎ 18 আর 2 এই দুটো একসাথে যোগ করা যায়, কিন্তু 2n এর সাথে যোগ করা যাবে না কারণ এখানে n আছে, এখানে কিন্তু n নাই। তো এই কারণে 18 আর 2 একসাথে যোগ করা যায়। তো সমান -144। তো এটাকে যদি এখন আমরা ক্যালকুলেশন করি তো কি হবে? n/2 এখানে দেখো এই দুইটার ভিতরে 2 কমন যায়, অর্থাৎ 2 কমন নিলে 10 × 2 = 20 হয়, আবার 2 তো কমন আছে এখানে। তো
10 দুগুণে 20, তো 10 মাইনাস n হয়, তো সমান সমান মাইনাস 144। তো দেখো এই টু কেটে গেল। তো আমরা এর নিচে বেশি জায়গা নাই, তাই আমি উপরে চলে যাচ্ছি। তো দেখো এখানে যদি আমি গুণ করি তো কি হয়, n আর 10 যদি গুণ করি তো 10n হয়। প্রথমে আমাদের হবে 10n, তো মাইনাস n আর n গুণ করি n স্কয়ার। তো এই যে মাইনাস 144 দেখতে পাচ্ছ, তো আমি এই পাশে নিয়ে প্লাস দিয়ে চলে আসলাম, কারণ আমরা জানি যে পক্ষান্তর করলে চিহ্ন পরিবর্তন হয়। তো এখানে আছে মাইনাস, তো আমরা বাম পাশে নিয়ে গেলাম, তাই প্লাস হয়ে গেছে। তো আর এই যে এই পাশে দিয়ে গেলে কিছু থাকে না, মানে জিরো থাকে। তো এবার যেহেতু আমরা মিডিল টার্ম আকারে ভাঙবো, তো আমরা প্রথমে এন স্কয়ার অর্থাৎ যেটা এই যে ঘাত এন এর পাওয়ার যেটা সবচেয়ে বড় সেটা আগে লিখতে হয়। এখানে এন এর পারে কিছু নেই, মানে 1 আছে, তো এটা আমরা দেখতে পাচ্ছি বড়, তাই এটা আগে আনবো। তো আমরা লিখলাম মাইনাস এন স্কয়ার, 10 এর আগে কিন্তু আছে আমাদের। এখানে আমি একটু শর্টে করতে পারি যে মাইনাস যদি কমন নিই, তো এন স্কয়ারকে যেহেতু ওর আগে মাইনাস ছিল, তো এন স্কয়ার এর আগে প্লাস ছিল, 10 এর আগে কিছু নেই মানে প্লাস ধরতে হয়। তো মাইনাস কমন নিয়ে আমাদের মাইনাস হয়ে গেল, তো 10n এবং এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে, তো 144। আমি আবার বলছি যে মাইনাস কমন দিলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, তো ভিতরে ছিল দেখো সব পরিবর্তন হয়ে গেছে, এটার আগে প্লাস ছিল মাইনাস হয়ে গেছে। তো এবার দেখো তাহলে এই মাইনাসটা কিন্তু এই পদের সাথে মাইনাসটা কিন্তু গুণ অবস্থায় আছে, তো এই পাশে গেলে জিরো নিচে গেলে জিরো হয়ে যায়। তো আমরা এমনি অটোমেটিক ওটা বাদ দিয়ে দিতে পারি। তো আমরা লিখবো n স্কয়ার মাইনাস 10n মাইনাস 144 সমান সমান 0। তো এবার আমরা মিডিল টার্ম আকারে ভাঙতে পারি, কারণ আমাদের দেখো পদ সংখ্যা প্রথমে n এর ঘাত কিন্তু 2 আছে, অর্থাৎ n এর পাওয়ার 2 আছে, মাইনাস 10 n এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, তো এবার কিন্তু n নাই। তো এরকম থাকলে সাধারণত মিডিল টার্ম করতে হয়। তো আমরা জানি যে 144 কে ভাঙলে 144 কে ভেঙে দেখবা যে আসলে 10 বানানো যায় কিভাবে। তো এটা যদি তোমার মনে থাকে, অঙ্ক করতে করতে যদি তোমার মনে থাকে যে 144 কে এই করে ভাঙলে তাড়াতাড়ি আমাদের মিলে যাবে, তো তাহলে ভালো। আর যদি না মনে থাকে যে তোমরা এভাবে ভেঙে নিবা, আমি করে দিচ্ছি যে কিভাবে ভাঙতে হবে, সেটা আমি করে বোঝাই দিচ্ছি। তো দেখো 144 কে যদি আমি ভাঙি তাহলে কি হয়, প্রথমে 2 দাও, তো 2 দিলে কিন্তু হয় আমাদের 72, আবার 2 দাও তো আমাদের 36, এখানে আবার 2 দাও তো 18, আবার 2 দিলে কিন্তু 9, এবার 2 যায় না অর্থাৎ 3 যায়, তো 3 তিরিকে 9। তো এখানে দেখো 3 তিরিকে 9 আর 18, আমি যদি 18 এইগুলো এক জায়গায় করি এবং 2 দ্বিগুণে 4 4 দ্বিগুণে 8, তো 18 আর 8 কিন্তু আমাদের হচ্ছে, অর্থাৎ 18 থেকে 8 বাদ দিলে কিন্তু 10 হয়। তো তাহলে কি হবে, n স্কয়ার মাইনাস 18n, 18 8 বলেছি, তো এখানে প্লাস হবে, কারণ কি যে এখানে 10n এর আগে কিন্তু মাইনাস চিহ্ন আছে, তো 18 8, তো যদি আমি দুটো যদি মাইনাস চিহ্ন দিই, তো দুটোর আগে যদি একই চিহ্ন হয় তাহলে যোগ করতে হয়, তো 18 8 26 হয়ে যায়, কিন্তু এখানে হতে হবে 10, এই কারণে আমাদের একটা অবশ্যই মাইনাস এবং একটা প্লাস থাকতে হবে, অর্থাৎ আমরা যদি বিপরীত চিহ্ন হলে বিয়োগ করতে হয়। তো এর আগে যেহেতু মাইনাস চিহ্ন আছে, তো আমাদের বড়টার আগে মাইনাস চিহ্ন হতে হবে, তাহলে নিশ্চয়ই এর আগে প্লাস হতে হবে। কেউ যদি এখানে তুমি যদি এখানে প্লাস দাও 18 আগে এবং এখানে যদি মাইনাস দাও, তো 18 থেকে 8 বিয়োগ করলে তোমার 10 হবে, কিন্তু অঙ্ক হবে না, কারণ এখানে 10 এর আগে মাইনাস আছে, তার বড়টার আগে তোমার মাইনাস চিহ্ন দেওয়া লাগবে। তাহলে দেখো বা n কমন দিলে আমাদের n মানে 18 হবে। তোমরা জানো যে চারটে পদ যখন থাকে তখন দুটো দুটো করে কমন দিতে হয়। তো প্লাস এবার দেখো 8 কমন নেব, তো কি থাকে n মাইনাস 18, অর্থাৎ 18 দিয়ে এর গুণ করলে 144 হয়। তো এবার বা n মাইনাস 18 কমনটা আমরা আগে লিখবো, এই যে এটা আর এটা দুইটা কমনটা মিলে যেটা কমন আছে আমরা আগে লিখে দিলাম একবার, এবং বাকি থেকে n প্লাস 8 সমান 0। তো আমরা লিখবি n প্লাস 8 সমান সমান 0। তো এর আগেও দেখেছো অঙ্কে, আমার ক্লাসেও দেখেছো, আর তাছাড়া তোমরা জানো যে এরকম গুণ আকারে দুইটা পদ থাকলে যদি সমান সমান 0 থাকে তাহলে হয় অথবা করতে হয়, হয় এটা সমান 0 অথবা এটা সমান 0। তো আমরা লিখবো হয় n মাইনাস 18 সমান সমান 0, অথবা আমি এখানে লিখে দিচ্ছি অথবা n প্লাস 18 সমান সমান 0। তো যদি তোমার জায়গা যদি স্বল্পতা থাকে কখনো এরকম অঙ্ক করার সময়, তো তাহলে তুমি এটা নিচেও লিখতে পারো। তো আমি এর পাশে লিখে দিচ্ছি। তো দেখো বা
যেহেতু আমাদের বলেছে এন এর মান কত, তো এখন আরেকটা লাইন করলে কিন্তু আমাদের এন এর উত্তর হয়ে যাচ্ছে, কারণ এন এখানে আছে। তো আমরা জানি এন, আমরা যদি 18 আমরা পক্ষান্তর করি, এটা 18 আগে মাইনাস চিহ্ন আছে, এই পাশে গেলে প্লাস হয়ে যাবে। আর 0 অটোমেটিক কিন্তু বাদ যায়, কারণ 0 প্লাস 18 মানে 18, তো 0 আর লিখতে হবে না। তো ঠিক এখানে তাই, যে এন এর মান যদি আমরা বের করি, তো এন সমান সমান আমাদের কিন্তু এখানে হবে, এখানে আসলে 8 ছিল, অসতর্ক অবস্থায় 18 হয়ে গেছে। তো যাই হোক দেখো এই এইটাকে কিন্তু প্লাস, তো এই পাশে গেলে কিন্তু মাইনাস হয়ে যায়, তো -8। তো আমরা জানি যে পদ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। তো এন এর মান যেহেতু পদ, অর্থাৎ এন সংখ্যক পদের যোগফল এত হলে, তো এন এর মান আছে, তো এন এর মান কখনো ঋণাত্মক হতে পারে না, যেহেতু এটা একটা পদ। তো আমরা লিখবো যে এখানে n নট ইকুয়াল টু -18, এখানে n নট ইকুয়াল টু -18, অর্থাৎ মাইনাস মান থাকার কারণে আমরা এটা গ্রহণ করলাম না। তো যেহেতু এটা গ্রহণযোগ্য না, তাহলে n সমান সমান, সরি আমি আবারও ভুল লিখে ফেলেছি, অর্থাৎ এই জায়গায় কিন্তু মাইনাস চিহ্ন আছে, তো যেহেতু মাইনাস আছে এই কারণে ওটা গ্রহণযোগ্য না। তো যেহেতু প্লাস আছে এটা, তো n এর মান 18, এটা গ্রহণযোগ্য। তো আমরা লিখবো অতএব নিম্ন n এর মান সমান 18, এটা আমাদের অ্যান্সার।